হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু দেখো, আমরা ভালো নেই। আমরা দেখো মানুষ দুজনেরই মায়ের ফেলা হয়েছে। মায়ের ফেলা মানে হচ্ছে পক্স হয়েছে আর কি। আমারও হয়েছে আর মানুরও হয়েছে। দেখো, আমার গোটা মুখে মাথায় সব ভর্তি হয়ে গেছে। এই যে দেখো, মানুরও তাই। মানুরও মুখে হয়েছে, মাথায় হয়েছে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় হয়েছে। মানে কি বলবো তোমাদের, এত অসহ্য ব্যথা যন্ত্রণা যে মানে ঠিকভাবে উঠে বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। আর এখানে দেখো, মানে আমার শাশুড়ি মা আমাদের খেতে দিয়ে গেছেন সুজি, গোলা সুজি করে দিয়েছেন। আর আমরা কিছু খেতেই পারছি না, ভাত মুড়ি কিছু খেতে পারছি না। সেই জন্য এই যে গোলা একটু সুজি করে দিয়েছে, কিন্তু তাও আর কি একদম ভালো লাগছে না খেতে। তোমরা হয়তো ভাবছো যে এগুলোও কি সবাইকে দেখাতে হয়? না, দেখাতে হয় না ঠিকই, কিন্তু আমাদের সাথে সবকিছু যখন শেয়ার করি, তাহলে এগুলো কেন শেয়ার করবো না বলো? তাই ভাবলাম একদিন অন্তত ব্লগ করে তোমাদেরকে আমার এই কষ্টের দিনগুলোর কথা। এত শরীরে কষ্ট হচ্ছে তোমাদেরকে মানে বলার ধারণার বাইরে। এক তো আমার হয়েছে, আমার শরীরের যন্ত্রণা, তার সঙ্গে মানুষও, মানে ও তো একই ছোট মানুষ। হ্যাঁ, এমনিতেই মানে কান্না করে, তার উপর এখন আরো বেশি বেশি কান্না করছে। আর এইদিকে দেখো, আমাদের গাছে কত লাল ফুল হয়ে আছে। আর এই সময় তো বাড়ির ঠাকুর পুজো করতে নেই, তাই জন্য মা ফুলগুলো তোলে, অনেক গাছের ফুল গাছেতেই রেখে দিয়েছে। তাই এই রাস্তাতে এত সুন্দর দেখতে লাগছে। এখানে রকি এসে চুপচাপ বসে আছে। আর এই দেখো, আমাদের গাছের আমগুলো কত বড় বড়, দেখে এত লোভ লাগছে, কিন্তু কি করবো, এখন তো আর আম খেতে নেই, তাই আর খেতেও পাচ্ছি না। কালকে আর ওয়েদারটা দেখো, এত বিচ্ছিরি, মানে সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টিও পড়ছে গুড়ে গুড়ি। আর কালকে হালকা ঝড়ও হয়েছিল, তাতে অনেক আমও পড়েছে, কিন্তু কুড়াতেও পাচ্ছি না। কি করবো, কুড়িয়ে খেতে তো নেই। আর এখানে দেখো, আজকে আমাদের পাইপ লাইনে মিস্ত্রি এসেছে। এই যে পাইপ লাইনটার কিছু একটু প্রবলেম হয়েছিল, তাই জন্য আর কি ওটা ঠিক করে দেওয়ার জন্য পাইপ লাইনের মিস্ত্রি এসে ঠিক করে দেওয়ার জন্য। আর মানে দাদা ভাইকেই বলেছিলাম একটু ভিডিও করে রাখতে, করে দিতে আর কি, যাতে আমি তোমার এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিক আর কি। আর এখানে দেখো, তোমাদের দাদা ভাই আর বাবা মানে মিস্ত্রির সাথে একটু হাতে হাতে করে দিচ্ছে, মানে এইখানটায় তো প্রচুর বন জঙ্গল হয়ে আছে, তো সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছে। আর এই ভিডিওটা আমি ঘরের জানালার বাইরে, ঘরের জানলা থেকে। আর এখন দেখো, এদিকে আমি শুয়ে পড়েছি আর মানুষ খেলছে বসে বসে। মানে ভালো করে শুতেও পারছি না, জানো তো, মানে যে সেদিকেই ব্যথা লাগছে, পিঠে হাতে পায়ে চারিদিকেই তো হয়েছে। মানে ভালো করে ঠিক করে শুতেও পারছি, এত কষ্ট হচ্ছে বলার মতো না। আর কথা বলছে, এই যে ভয়েস ওভার দিচ্ছি, এই ভয়েস ওভারটা দিতেও আমার কষ্ট হচ্ছে, কারণ গলার ভেতরেও হয়েছে প্রচন্ড পরিমাণে, গলাও ব্যথা। মানু এদিকে বসে বসে খেলছে। মানু তো একটু ওষুধ খাচ্ছে, মানে ডাক্তারের ওষুধ খাচ্ছে, সেই জন্য ও একটু সুস্থ আছে, ভালো আছে। তো আমার তো সেটা হয় না, সেই জন্য আর কি আমার এত কষ্ট হচ্ছে। আমি ওষুধ খাইনি বলার ভুল, জ্বর আসলে তখন ওষুধ খাচ্ছি, জ্বরের ওষুধ, কিন্তু অ্যান্টিবায়োটিক আর এত কিছু খাইনি, তাই আমার এত অসুবিধা হচ্ছে আর কি। আর ওদিকে যা সমস্ত কাজকর্ম সবাই মিলে মায়ের কাজকর্ম করছে, আমি তো এখন মানে কিছু করতেও নেই আর কিছু করতে পারবো না, এমন অবস্থা হয়ে আছে আমার। বাড়ির সবাই মিলেই মোটামুটি কাজকর্ম করছে আর কি। আজকে তো রবিবার, আজকে তোমাদের দাদা ভাই আরে বাড়িতে আছে, তাই যা হোক একটু আধটু মাকে হেল্প করে দিচ্ছে, কিন্তু অন্যান্য দিন সবাই থাকে না, সেদিনকে মাকে একাকেই কিছুটা করতে হচ্ছে।
কষ্ট হচ্ছে, মায়েরও খুব দেখতে পাচ্ছি, কিন্তু আমিও তো কিছুই করতে পারছি না। আমারই এত কষ্ট হচ্ছে, মানে উঠে বসতেই পারছি না ঠিক মতো। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। চলো আজকের মতো এখানে টাটা, আবারও দেখা হবে পরের ব্লগে।